ফুল ফুটুক আর না ফুটুক, আজ যেমন বসন্ত তেমনি রথের মেলা থাকুক আর না থাকুক, আজ আমরা জিলিপি খাবো। তার জন্য 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি, 1 চামচ ঘি নিয়ে নিয়েছি, স্বাদ মতো নুন, অল্প অল্প জল দিয়ে একটু ব্যাটার তৈরি করে নেব। ঠিক ব্যাটারটি এই রকম হবে, একটু দেখে নেবেন এইভাবে। এই যে তারপরে ব্যাটারটি আমরা 10 মিনিট রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে। তারপরে করে নেবো ততক্ষণে আমরা চিনির শিরা, 1 কাপ চিনি দিয়েছি, 1 কাপ জল দেব, আর একটু ফুড কালার দিলাম, 2টো এলাচ দিয়ে দিলাম। একটু চিপচিপে টাইপের চিনির শিরাটি হবে, কোনো 1 তার 2 তার না। হাফ লেবু চিপে দিয়ে দিলাম যাতে চিনিটি জমাট না বেঁধে যায়। এইবার একটা প্যান বসিয়ে দিলাম, খুব বেশি তেল দেবো না, জাস্ট একটুখানি ডুববে জিলিপিগুলো, ঠিক সেরকমই আন্দাজে তেল দেব। 2 কাপ যেহেতু ময়দা দিয়েছি, 2 প্যাকেট ইনো দিয়ে দিলাম। এই মাপটা ঠিক রাখতে হবে। এর জায়গায় বেকিং পাউডার দেওয়া যেতে পারে, 1 চামচ সেখানে বেকিং পাউডার। এই যে একটুখানি মিশিয়ে নিয়ে একটি কেক বানানোর পাইপিং ব্যাগের মধ্যে এরকম সাবধানে একটু ঢুকিয়ে ভরে নিতে হবে। নিয়ে এই যে সাবধানে জিলিপি এইভাবে শেপ দিয়ে দিতে হবে। 2.5 প্যাচ না হোক 3.5 প্যাচ তো হবে, আর দোকানের থেকে কোনো অংশে খেতে কম হবে না। ঠিক এইভাবে দিয়ে নেবেন। শেপ ঠিক না হলে কী হবে, স্বাদ বা টেস্ট খুবই ভালো হবে। এইভাবে দিয়ে নিতে হবে, নিয়ে একটু ব্রাউন করে ভেজে তুলতে হবে। তুলে চিনির শিরাতে ডাইরেক্ট দিয়ে দিতে হবে, দিয়ে 5 মিনিট চিনির শিরাতে রাখলেই হয়ে যাবে। তারপরে একটু তুলে নিতে হবে। দেখুন এই যে এইভাবে তুলে নিলাম, তুলে নিয়ে পরেরটাও আবার চিনির শিরার মধ্যে দিয়ে দেবো। দেখুন কেমন খাস্তা হয়েছে। যখনই ইচ্ছে হবে বাড়িতে বানিয়ে ফেলবেন, খুব কম উপকরণে হয়। ধন্যবাদ।